ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিতের 20 এবং 21 পাতার পড়া নিয়ে। কেমন? আজকে চলো এই পাতায় কি কি অঙ্ক আছে আমরা করার চেষ্টা করব। দেখো লেখা আছে নিজেদের প্রদর্শনীতে জিনিস বিক্রি। এই যে চলছে এখানে প্রদর্শনী। এবার আমরা পড়ে নেব কি লেখা আছে। পুরুলিয়া জেলার বিএনআর মাঠে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল, নন্দলাল প্রাথমিক বিদ্যামন্দির ও নজরুল প্রাথমিক বিদ্যা ভবনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। আমরা আমাদের তৈরি জিনিস বিক্রি করব। দিদিমণিরা তাদের পছন্দ অনুযায়ী কিনবেন। তাহলে দেখো এখানে লেখা আছে ক্ষুদিরাম মেমোরিয়াল প্রাথমিক স্কুল, তারা মাটির জিনিস বিক্রি করে 110 টাকা পেয়েছে। আর নন্দলাল প্রাথমিক বিদ্যা মন্দির কাপড়ের জিনিস বিক্রি করে 101 টাকা পেয়েছে। আর নজরুল প্রাথমিক বিদ্যা ভবন আঁকা ও পেপার কাটিং বিক্রি করে 202 টাকা পেয়েছে। কেমন? তাহলে এইগুলোকে বা এই সংখ্যাগুলোকে আমাদেরকে এখানে সুন্দর করে দেখো বসানো আছে, বুঝে নিতে হবে, তারপরে এখানে কাজগুলো আমাদেরকে করতে হবে। তবে দেখো 1 শতক, 1 দশক, 0 একক। 1 শতকের জন্য দেখো একটা সবুজ পুঁতি নিয়েছে, আর 1 দশকের জন্য একটা হলুদ পুঁতি নিয়েছে। এর আগে আমরা শিখেছি। কেমন? তাই লেখা আছে 1 শতক, 1 দশক, 0 একক সমান 110, বা সংখ্যায় লিখেছে 110। কেমন? এরপরে দেখো এখানে 101 আছে। 1 শতক, 0 দশক আর 1 একক। তাহলে 101 মানে 1 একক, 0 দশক হয়েছে আর 1 শতক হয়েছে। তার জন্য একটা সবুজ পুঁতি নিয়েছি, শতকের ঘরে বসিয়েছি। দশক যেহেতু নেই তাই 0 দশক আর 1 একক লাল পুঁতি নিয়েছি। কেমন? তাই 101 হয়েছে 101। কেমন? এরপর দেখো আছে 202, তাই তো? তাহলে 2 শতক, 0 দশক, 2 একক। কেমন? তাহলে 2 শতকের জন্য দুটো সবুজ পুঁতি নিয়েছি, দশক কিছু নেই তাই 0 দশক, আর 2 একক আছে, দুটো লাল পুঁতি নিয়েছি। তাহলে এখানে কি লিখব? এখানে যেমন লেখা আছে আমাদেরকে এখানে সুন্দর করে সেভাবে লিখতে হবে। কি লিখতে হবে না 202। কেমন? 202, ঠিক আছে? এভাবে লিখে দেবে। আর নিচে সংখ্যায় লেখা আছে 202। এরপরে দেখো সংখ্যা দেখে পুঁতি বসাই। দেখো 4 শতক আছে, 2 দশক আছে, 1 একক আছে। তাহলে আমরা 1 এককের জন্য একটা লাল পুঁতি এখানে বসিয়ে দেব। কেমন? আর 2 শতকের জন্য আমরা দশক ঘরে দুটো হলুদ পুঁতি বসিয়ে দেব। ঠিক আছে? আর 4 শতকের জন্য আমরা এখানে 4টে সবুজ পুঁতি বসিয়ে দেব। 1 2 3 4। কেমন? এরপরে আমরা এখানে কি করলাম সেটা এখানে লিখতে হবে। দেখো 4 শতকের জন্য আমরা 4টা সবুজ পুঁতি বসিয়েছি, 2 দশকের জন্য দুটো হলুদ পুঁতি বসিয়েছি, আর 1 এককের জন্য একটা আমরা লাল পুঁতি বসিয়ে দিয়েছি এককের ঘরে। এরপর এখানে লিখতে হবে কত না 400, 2 1 লেখা আছে, 421 আছে। তাহলে এখানে লিখবে 421, একশো তালবস্য। এখানে সংখ্যায় লিখবে 4 2 1। কেমন? পরে দেখো লেখা আছে 4 শতক, 5 দশক, 3 একক। তাহলে 3 একক মানে আমরা 3টে লাল পুঁতি বসিয়ে দেবো একক ঘরে। 1 2 3। কেমন? আর 5 দশক আছে, তাহলে 5টা আমরা হলুদ পুঁতি বসাবো। 1 2 3 4 5। এরপরে আমরা দেখো 4 শতক আছে, 4টে সবুজ পুঁতি বসাবো। 1 2 3 4। তাহলে 4 শতক হলো, 5 দশক হলো, 3 একক হলো। তাহলে কি লিখবো এখানে 453। 453। এখানে লিখবে 4 5 3। তারপরে দেখো এখানে পুঁতি বসানো আছে, আমাদেরকে দেখে দেখে সুন্দর করে বসাতে হবে। দেখো একক ঘরে লাল পুঁতি আছে 1 2 3 4, 4টে। তাহলে এখানে 4 একক। দশক ঘরে 1 2 3টে হলুদ পুঁতি আছে, তাহলে 3 দশক। আর দেখো 1 2 3 3টে সবুজ পুঁতি আছে, তাহলে এখানে 3 শতক। কেমন?
তাহলে 3 শতক 3 দশক 4 একক কত হবে 334। এখানে লিখবে তয়াস্যই দন্তেন্য তালবস্য ওকার 334, চয়ে ঔকার তৈরফলা হস্যই তালবস্য, আর এখানে সংখ্যাটা লিখে দেবে 3 3 4। কেমন? তাহলে এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটা করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে টেলিভিশনে কার রান কত দেখি। এই যে টিভিতে দেখো খেলা দেখছে, এখানে কার কত রান হয়েছে সেটা এখানে লেখা আছে। দেখো দ্রাবিড়ের রান 119, লক্ষণের রান 111, আর সচিনের রান 128। এই সংখ্যাগুলোকে সুন্দর করে দেখো এখানে পুঁতি দিয়ে আমাদেরকে বসাতে হবে। তার আগে একটা দেখো করে দেওয়া আছে দ্রাবিড়ের রান 119, তাহলে 100, 1 দশক আর 9 একক। দেখো 9 একক 9টা লাল পুঁতি নিয়েছে, একক ঘরে বসিয়ে দিয়েছে, আর 1 দশক একটা হলুদ পুঁতি নিয়েছে, আর 1 শতক যেহেতু একটা সবুজ পুঁতি নিয়েছে, তাই 119 এখানে বসে আছে। এরপরে আমাদেরকে এখানে করতে হবে লক্ষণের রান 111, মানে 1 হচ্ছে যে একক, তাহলে এখানে আমরা লাল পুঁতি বসাবো একক ঘরে একটা, 1 একক, 1 আবার দশক, একটা হবে হলুদ পুঁতি, আর হবে 1 শতক, একটা হবে সবুজ পুঁতি। কেমন? তাহলে কত হলো বলো তো? 1 শতক, 1 দশক আর 1 একক। তাহলে 1 শতক এখানে 1 বসালাম, এখানেও 1 আর এখানেও 1, 111। ঠিক আছে। এরপরে দেখো আছে সচিনের রান 128, তাহলে 1 শতক 2 দশক 8 একক। 8 একক মানে আমরা এখানে 8টা লাল পুঁতি বসাবো, 1 2 3 4 5 6 7 8। কেমন? আর 2 দশক আছে, দুটো হলুদ পুঁতি, 1 2, আর আছে 1 শতক, একটা হবে সবুজ পুঁতি, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে উত্তর কি লিখবো এখানে? যেহেতু 1 শতক 2 দশক আর 8 একক, তাহলে এখানে 8 একক 8 বসালাম, 2 দশক 2 বসালাম, আর 1 শতক 1 বসিয়ে দিলাম, 128। কেমন? এরপরে দেখো বলছে নিজের ইচ্ছা মতো পুঁতি বসিয়ে সংখ্যা লিখি। তাহলে তোমার নিজের ইচ্ছা মতো এখানে পুঁতি বসাবে আর সংখ্যা লিখবে। আমি আমার মতো করে এখানে করে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি এখানে 4টা লাল পুঁতি বসাচ্ছি, 1 2 3 4, আর 5টা বসাচ্ছি হলুদ পুঁতি, 1 2 3 4 5, আর বসাবো শতক বসাচ্ছি আমি 3টে সবুজ পুঁতি, 1 2 3। এবারে দেখো আমরা পুঁতি গুণে সংখ্যা বসিয়ে দেবো। দেখো একক ঘরে আমরা 4টে লাল পুঁতি বসিয়েছি, তাহলে এখানে হবে 4 একক, আর দেখো 5টা হলুদ পুঁতি বসিয়েছি, এখানে হবে 5 দশক, আর দেখো 3টে সবুজ পুঁতি বসিয়েছি, এখানে 3 শতক, তাহলে 3 শতক 5 দশক 4 একক হয়ে গেল। এখানেও আমরা নিজের পছন্দ মতো পুঁতি বসাবো। তাহলে দেখো এখানে বসাচ্ছি আমি দুটো লাল পুঁতি, 1 2, আর বসাচ্ছি আমি এখানে 3টে হলুদ পুঁতি, 1 2 3, আর সবুজ পুঁতি বসাচ্ছি আমি দেখো দুটো, 1 2। তাহলে এবারে আমাকে সংখ্যা বসাতে হবে। দুটো লাল পুঁতি মানে 2 একক, 3টে হলুদ পুঁতি মানে 3 দশক, আর দুটো সবুজ পুঁতি মানে 2 শতক, তাহলে 2 শতক 3 দশক 2 একক। ঠিক আছে। বলছে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কাঠিতে পুঁতি এঁকে বসাই। তাহলে দেখো আমি সবচেয়ে বড় সংখ্যা, তাহলে এখানে আমরা 9টা একক নিতে পারবো। তাহলে আমি 9টা এখানে লাল পুঁতি বসাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9। 9টা আমি বসালাম লাল পুঁতি, আর 9টা বসাচ্ছি দশক হলুদ পুঁতি, 1 2 3 4 5 6 7 8 9। এরপরে দেখো আর আমি বসাচ্ছি 9টা শতক মানে সবুজ পুঁতি 9টা, 1 2 3 4 5 6 7 8 9। কেমন? এরপরে আমাদেরকে সংখ্যা বসাতে হবে। তবে দেখো 9টা আমরা বসিয়েছি লাল পুঁতি মানে 9 একক, 9টা হলুদ পুঁতি তাহলে 9 দশক, আর 9টা শতক পুঁতি সবুজ পুঁতি, তাহলে এখানে 9 শতক, তাহলে 9 শতক 9 দশক 9 একক। তবে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 999। এটাও তোমরা শিখে নিলে। কেমন?
তো এইভাবে তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।